নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? টাকা আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, তাই না? আমরা সবাই ভালো আয় করতে চাই, আর্থিকভাবে স্বাধীন হতে চাই। কিন্তু স্কুল কলেজে আমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবই শেখানো হয়, কিন্তু টাকা কিভাবে কাজ করে সেই শিক্ষাটা কেউ দেয় না। আজ আমি আপনাদের এমন একটি বইয়ের কথা বলবো যা আমার মতো লক্ষ লক্ষ মানুষের টাকা নিয়ে চিন্তাভাবনা চিরদিনের জন্য বদলে দিয়েছে। বইটি হল রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই ভিডিওতে আমি বলবো এই বইটির মূল ধারণা কি, রিচ ড্যাড এবং পুয়ার ড্যাডের মধ্যে পার্থক্যটা কোথায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অ্যাসেট এবং লায়াবিলিটি কি, এবং সবশেষে এই বইটি আপনার পড়া উচিত কিনা। তো চলুন শুরু করা যাক। দুই বাবা, দুই রকম শিক্ষা, রিচ ড্যাড ভার্সেস পুয়ার ড্যাড। বইটির লেখক রবার্ট তার দুই বাবার কাছ থেকে টাকা নিয়ে দুই রকম শিক্ষা পেয়েছিলেন। পুয়ার ড্যাড ছিলেন রবার্টের নিজের বাবা। তিনি খুব শিক্ষিত ছিলেন, পিএইচডি ডিগ্রি ছিল এবং একটি ভালো সরকারি চাকরি করতেন। তার চিন্তা ছিল, ভালো করে পড়াশোনা করো, ভালো নম্বর পাও, তাহলে একটা সুরক্ষিত চাকরি পাবে। তিনি সবসময় বলতেন, টাকার লোভ করা ভালো না, বা এই জিনিসটা কেনার মতো টাকা আমার কাছে নেই। রিচ ড্যাড ছিলেন রবার্টার বন্ধুর বাবা। তিনি স্কুলের গণ্ডিও পার করেননি, কিন্তু তিনি ছিলেন হাওয়াই এর অন্যতম ধনী ব্যক্তি। তার চিন্তা ছিল সম্পূর্ণ উল্টো। তিনি বলতেন, চাকরির পেছনে না ছুটে এমন কিছু তৈরি করো যাতে টাকা তোমার জন্য কাজ করে। যখন কোনো কিছু কেনার কথা আসত, তিনি বলতেন, এটা আমি কিভাবে কিনতে পারি। এই দুই ভিন্ন মানসিকতাই বইটির মূল ভিত্তি। একজন শিখিয়েছেন কিভাবে টাকার জন্য সারা জীবন কাজ করতে হয়, আর অন্যজন শিখিয়েছেন কিভাবে টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করাতে হয়। অ্যাসেট বনাম লায়াবিলিটি, দ্য গোল্ডেন রুল। যদি এই বই থেকে শুধুমাত্র একটা জিনিস শিখতে হয়, তাহলে সেটা হলো অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্য। রিচ ড্যাডের মতে সংজ্ঞাটা খুবই সহজ। অ্যাসেট সম্পদ, যা আপনার পকেটে টাকা নিয়ে আসে। অ্যান অ্যাসেট পুটস মানি ইন ইয়োর পকেট। লায়াবিলিটি দায়, যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। আ লায়াবিলিটি টেকস মানি আউট অফ ইয়োর পকেট। যেমন ধরুন, আপনি একটা বাড়ি কিনলেন এবং সেখানে নিজে থাকেন। আপনাকে সেই বাড়ির জন্য লোন, ইএমআই, ট্যাক্স, মেরামতির খরচ দিতে হচ্ছে। তাহলে ওই বাড়িটি আপনার জন্য একটি লায়াবিলিটি, কারণ এটি আপনার পকেট থেকে টাকা বের করছে। কিন্তু যদি আপনি ওই বাড়িটি ভাড়া দেন এবং ভাড়া থেকে সব খরচ বাদ দিয়েও আপনার পকেটে কিছু টাকা আসে, তাহলে ওই একই বাড়ি আপনার জন্য একটি অ্যাসেট। একইভাবে আপনার ব্যক্তিগত গাড়ি একটি লায়াবিলিটি, কিন্তু সেই গাড়ি যদি আপনি ভাড়ায় চালান, তবে তা অ্যাসেট হতে পারে। ধনীরা অ্যাসেট কেনে আর মধ্যবিত্তরা লায়াবিলিটি কিনে ভাবে যে তারা অ্যাসেট কিনছে। এটাই সবচেয়ে বড় ভুল। ইঁদুর দৌড় বা দ্য র্যাট রেস থেকে মুক্তি। লেখক বলেছেন, বেশিরভাগ মানুষ একটা ফাঁদে আটকে আছে, যার নাম দ্য র্যাট রেস বা ইঁদুর দৌড়। একজন মানুষ চাকরি করছে, মাইনে পাচ্ছে, বিল দিচ্ছে, আবার মাস শেষে টাকার অভাব, আবার চাকরি। এই চক্রটা কি? ভালো করে পড়ো, চাকরি পাও, মাইনে বাড়লে খরচ বাড়াও, দামি গাড়ি বাড়ি লোনে কেনো, আরও বেশি টাকার জন্য আরও খাটো, এবং সারা জীবন বিল দিতে দিতেই কেটে যায়। রিচ ড্যাড বলেন, এই চক্র থেকে বেরোনোর একমাত্র উপায় হল আপনার আয়ের টাকা দিয়ে লায়াবিলিটি না কিনে অ্যাসেট কেনা শুরু করা, যেমন স্টক, বন্ড, রিয়েল এস্টেট বা নিজের ব্যবসা। যখন আপনার অ্যাসেট থেকে আয় আপনার দৈনন্দিন খরচের চেয়ে বেশি হয়ে যাবে, তখনই আপনি আর্থিকভাবে স্বাধীন। আমার ব্যক্তিগত মতামত এবং উপসংহার। তো এই বইটি কি আপনার পড়া উচিত? আমার মতে অবশ্যই পড়া উচিত, বিশেষ করে যারা টাকা পয়সার ব্যাপারে কিছুই জানেন না বা সবেমাত্র আয় করতে শুরু করেছেন, তাদের জন্য এটি একটি মাস্ট রিড বই। ভালো দিক, বইটির ভাষা খুব সহজ এবং গল্প বলার ভঙ্গিতে লেখা। টাকা নিয়ে আমাদের বহুদিনের পুরনো চিন্তাভাবনাকে এটা ধাক্কা দেয়। অ্যাসেট এবং লায়াবিলিটির ধারণাটা দারুণভাবে বোঝানো হয়েছে। কিছু দুর্বল দিক, বইটি আপনাকে কি করতে হবে তা বলে, কিন্তু কিভাবে করতে হবে, হাউ টু, তার বিস্তারিত গাইডলাইন দেয় না। কিছু উদাহরণ হয়তো আজকের দিনে ততটা প্রাসঙ্গিক নয়, কিন্তু মনে রাখবেন, এটি কোনো গেট রিচ কুইক বা রাতারাতি বড়লোক হবার বই নয়। এটি আপনার মানসিকতা পরিবর্তনের বই। আপনাকে চাকরির পাশাপাশি ছোট ছোট অ্যাসেট তৈরি করতে শেখাবে। যদি আপনি আপনার আর্থিক জীবনকে নতুনভাবে দেখতে চান এবং টাকার সঠিক ব্যবহার শিখতে চান, তাহলে রিচ ড্যাড পুয়ার ড্যাড আপনার জন্য একটি দারুণ শুরু হতে পারে। আপনারা কি এই বইটি পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে আপনার সবচেয়ে ভালো কোন অংশটা লেগেছে কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি না পড়ে থাকেন, তাহলে পড়ার কথা ভাবছেন কিনা সেটাও জানাতে পারেন।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এইরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।